আসসালামু আলাইকুম। আজ একটি কলা গাছ কীভাবে প্রসেসিং করে গরুর খাবার উপযুক্ত করা হয় সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমাদের কাছিটি থাকে একটি জানালার পাশে, সেখান থেকে আমি কাছিটি সংগ্রহ করে কলা গাছটি কাটার উদ্দেশ্যে রওনা হলাম। কলা গাছটি গোয়ালঘরের সামনেই রেখে দিয়েছে আব্বু। আমি ওখান থেকে সেটা নিয়ে গরুর চারিতে নিয়ে যাব, যাতে করে আমার আলাদাভাবে কাটার পর যাতে চারিতে দেওয়ার ঝামেলা না পোহাতে হয়। এজন্য সর্বপ্রথম আমি গাছটি বেশ একটা ভারী নয়, কিন্তু এটা আসলে অনেক পিচ্ছিল টাইপের হয়, যার কারণে টেনে নিয়ে যাওয়াটাই কঠিন। আমি একটি মাছ বরাবর রাখবো, যাতে করে 2-3টা গরু একসাথে খেতে পারে। ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন গরুরা কীভাবে এটা খায় এবং খাওয়ার চাহিদাটা কতটা থাকে। এবং এর গোড়ার সাইডের দিয়ে গাছটা সম্পূর্ণভাবে নষ্ট আছে। আমি এটা সুন্দরভাবে কেটে বাদ দিয়ে দিব, যাতে অনেকগুলো খাবার নষ্ট না হয়ে যায়, কারণ এগুলো থাকলে গরু সম্পূর্ণভাবে খাবে না। এবং এটা কেটে এই ময়লাগুলো আমি সর্বপ্রথম ফেলাই দিব, কারণ এটা খুবই আসলে গন্ধযুক্ত হয়ে যায়। কারণ কলা গাছ তো রেখে দিলে একটু যেটা রেখে দেওয়া হয় সেটা আসলে নষ্ট হয়ে যায়, সেটা আপনারা অনেকে জানেন। কলা গাছ কাটার পর মাছ বরাবর যে থোড়টা আছে, এই থোড়টা আমি এভাবে রেখে দেওয়ার কারণ হলো এই থোড়টা আমরা পরবর্তীতে রান্না করে খাবো। এটা খাওয়ার আসলে এত সুন্দর টেস্ট, যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে এর স্বাদ অতুলনীয়। একটা নেন্দের কাজ শেষ হয়ে গেলে, অর্থাৎ একটা চাড়ির কাজ শেষ হয়ে গেলে আর একটা গরু যাতে খেতে পারে তার জন্য আর একটা চাড়িতে নিয়ে যাওয়া। আমাদের গোয়ালঘরের অবস্থা খুবই দুর্বিষহ, আসলে বলার কোনো ভাষা নেই। এভাবে আসলে গরু পোষাটাও অনেক কষ্টসাধ্য, কিন্তু কিছু করার নেই। আমি খুবই সুন্দরভাবে প্রত্যেকটা গরু যাতে খেতে পারে তার জন্য খুবই ভাগ বন্টন করে কলা গাছটি পরিবেশন করলাম। এবং থোড়টি সংগ্রহ করার পর থোড়টি কীভাবে, আমরা এটাকে থোড় বলি কারণ যেখান থেকে এই কলাটা হয় সেটা আলাদাভাবে নেওয়ার পর এটা একটা থোড়ের নাম দিই আমরা, এবং এটা অন্য জায়গায় কী বলে সেটা জানি না। এটা রান্না করে খাওয়ার পর আসলে এতে অত্যধিক পরিমাণ পুষ্টি। আমাদের এছাড়াও যে বিচেলি আমরা দিয়ে থাকি, বিচেলির পর্ব আসি, কারণ আমাদের বিচেলি প্রায় শেষের দিকে, ধান লাগানো হয়েছে 1 মাস হয়ে গেল। তার আগে মনে হয় বিচেলি শেষ হয়ে যাবে, ধান ওঠার আগেই। আমাদের যে গরু আছে এই গরুতে প্রায় 40, 50, 60 তাড়ি করে বিচেলি লাগে। আজ কলা গাছ দিয়েছি, যার কারণে 40 তাড়ি বিচেলি দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। সর্বপ্রথম আমি 20 তাড়ি করে নিয়ে যাই, কারণ এটা বহনের জন্য খুবই সুন্দর। আমি এটা আমাদের যে বিচেলি আছে, যে বিচেলি আসলে অনেক লম্বা খাটো সব ধরনের হয়, এখানে কাউনপতি পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে আমরা বিচেলিগুলো সর্বপ্রথম কিনে এই বিচেলির গাদাটে দিয়েছি। আমি আগা ধরে নিয়ে যাওয়ার কারণ হতে যে হুল আছে, এই হুলটা আসলে যাতে ফুটে না যায় তার জন্য আমি এভাবে নিয়ে যাই। সর্বপ্রথম 20 তাড়ি নেওয়ার পর আমি